বুঝলে, রথযাত্রার তো আর বেশি দেরি নেই। আর আমাদের প্রস্তুতি তো মোটামুটি শেষ। আমি আমার দূতকে পাঠিয়েছি মন্দিরের মহান্তর কাছে। সকালে বিগ্রহ মন্দির থেকে নিয়ে আসতে হবে। কোন সময়টা প্রশস্ত এটাই ও জানতে গেছে। গোপাল, এই রথযাত্রায় তোমাকে কিছু বিশেষ দায়িত্ব দেব। ধন্যবাদ মহারাজ, আমি সর্বদা দায়িত্ব নিতে প্রস্তুত মহারাজ। ওহ, মহারাজের এই গোপাল প্রীতি আর গেল না। দায়িত্ব মানে কুপিয়ায় রাধুনিকে ভালোই কাটিয়ে দিল। মন্ত্রী, তুমি অতিথি অভ্যাগতদের আপ্যায়নের বিষয়টা দেখবে। ও তোমার সাথে এই কাজে সভাকবিও থাকবে। তা সভাকবি, এই উপলক্ষে একটা চমৎকার কবিতা রচনা করো দেখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। 3 ভাই বোন আসছে রথে, মাসির বাড়ি যাবে। 7 দিন থাকার পরে উল্টো রথ হবে। উল্টো রথে ফিরতি পথে নিজের বাড়ি ফেরা। রথে বসে প্রভুর শরীর আলোয় আলোয় ঘেরা। মহারাজ প্রণাম জানান প্রভু জগন্নাথের পায়। রথের চাকা গড়িয়ে যাবে ডাইনে থেকে বাঁয়। সবাই বলো উচ্চ স্বরে, জয় জগন্নাথ জয়। কেটে যাবে সব অবসাদ, দূর হবে যে ভয়। সাধু সাধু। মহারাজ, একটা খবর আছে। হ্যাঁ বল প্রহরী, যা খবর আনতে গিয়েছিলে সেটা এনেছো? হ্যাঁ মহারাজ, মহারাজ মন্দিরে যে দুটো বিগ্রহ ছিল, একটা আমাদের আর আরেকটা ওই খাম্বাজ রাজের। হ্যাঁ, এইরকম ভাবেই তো প্রতি বছর আমরা দুই রাজ্য রথযাত্রা পালন করে এসেছি। তা এটা নিয়ে তোমার এত চিন্তা কেন? মহারাজ, মন্দিরে পুরোহিত বললেন যে এবার একটা বিগ্রহই ওই রথের জন্য যাবে। একটা কিছু গোলমাল ঘটতে চলেছে। জয় জগন্নাথ, কিছু একটা এলোমেলো করে দাও, লুটে পুটে খাই। বড় দুর্দিনে আছি। সে কি মহারাজ, একটা বিগ্রহ হলে তো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। ওদিকে খাম্বাজ রাজা ছেড়ে দেবেন না, কি হবে? এই তো খুব চিন্তার বিষয়। কি প্রহরী, রোহিত মশাই আর কিছু বলেননি? আর পুরোহিত মশাই বলেছেন যে যে রাজ্য আগে মন্দিরে আসবে সেই রাজ্যকে বিগ্রহ দেওয়া হবে। সে কি, এ কেমন তর সমস্যা? কিছু বলার নেই, রথ আমরাই বের করব, বিগ্রহ আমাদের কাছেই আসবে। আমরা রাত থাকতে আমাদের চতুর্দোলা পাঠিয়ে দেব। কৃষ্ণচন্দ্রের সভায় কিন্তু গোপাল আছে, ওটা ভুলে যেও না। ওই সভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও আছে। মহারাজ কিছু উপরি দিলে দেখবে কিরকম কুটবুদ্ধি দেবে। ওর হাত ধরে আমরা আমাদের রথযাত্রা শুরু করতে পারব। তাহলে কৃষ্ণনগরে খবর পাঠাও। আমাদের কিছু করতে হবে না, দেখবেন ওই মন্ত্রী কিরকম নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে। বলছো? বলছি মহারাজ। এলোমেলো করে দেবার সুযোগ প্রভু দিয়ে দিয়েছে। এইবার লুটে পুটে খাওয়ার সময় এসে গেছে। মন্ত্রীমশাই কিছু ফন্দি নিশ্চয়ই ভাবছেন। ভাবতে ভাবতে হাসছেন। ভালো। গোপাল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি ভাবছো? মন্ত্রীমশাই ভাবতে শুরু করে দিয়েছেন দেখে বেশ লাগছে কিন্তু। আমি মন্ত্রী, ভাবার জন্য মহারাজ আমাকে বেতন দেন। আমাকে ভাবতেই হবে। তাহলে ভাবো ভাবো, কি করে এই সমস্যা থেকে উদ্ধার পাবো আমি। মহারাজ, আমি ভেবে নিয়েছি, আমি একবার খাম্বাজ রাজার কাছে যাব। গোপাল, তুমিও ভাবো, জগন্নাথ দেবের রথ কৃষ্ণনগর থেকে বের হবে। মহারাজ, যথা সময়ে প্রভুই ঠিক রাস্তা দেখিয়ে দেবে। কি বলেন মন্ত্রীমশাই? হ্যাঁ, কিছু বলছিলে গোপাল? বাবা, মন্ত্রীমশাই তো একেবারে ভাবনার গভীরে চলে গেছেন। রাগলে চলবে না। গোপাল আমাকে রাগাবার চেষ্টা করছে। ভাবতে তো হবেই। আমার কাজ ভাবা, আর তোমার কাজ হারামো করা। থামো, আমার বলে মাথার গায়ে কুকুর পাগল অবস্থা, আরে এরা করছে ঝগড়া। মন্ত্রী, তুমি পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো দেখছি। আর গোপাল, তুমি নিজের মতো ভাবো না, রথ আমার রাজ্য থেকেই বের হবে। কিছু নিশ্চয়ই ভাবছেন মন্ত্রীমশাই। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। সেটা অবশ্য ঠিক। প্রভু যা ইচ্ছে। আমার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো গোপাল। সবাই চলে গেলে
আমাকে বড়টা ঘটার বাড়ি যেতে হবে। কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন? ঘরে যাবেন না? আচ্ছা, তোমার কি আমার পেছনে গোয়েন্দাগিরি করা ছাড়া আর কোনো কাজ নেই? হ্যাঁ, তোমরা জানো না আমার ওপর কত বড় কাজের ভার? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কাজের ভারী একেবারে নুয়ে গেছেন। কি যে হচ্ছে ছাই, খামোখা লড়ছো কেন? মন্ত্রীমশাই, আপনার সাথে তো গোপাল কোনো খারাপ ব্যবহার করেনি। গোপালের এই আগবাড়িয়ে কথা বলা একদম ভালো নয়। ঠিক কথা। গোপালের এই স্বভাবের জন্য গোপালকে ধমকানো উচিত। হ্যাঁ, ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি আপনার রাস্তায় যান, আমিও আমার রাস্তায় যাচ্ছি। গোপাল গেল রেগে, ছোট্ট ভীষণ বেগে। আমিও চলি, এই মন্ত্রীমশাই চললাম। বাঁচলাম। এবার পণ্ডিত আর সেনাপতিটা গেলে হয়। কিছু ভাবলেন মন্ত্রীমশাই? একদম ফাঁকা না হলে আমি ভাবতে পারি না। তোমরা সবাই চলে গেলে তারপর আমার ভাবনা শুরু হয়। যাবে? হ্যাঁ, এইখানে চুপ করে দাঁড়াই। মন্ত্রী মশাই এখান দিয়েই যাবে, তারপর পিছু নেব। এইবার বটা ঘটাকে খবরটা দিয়ে দিতে হবে। কিছু একটা তো করবেই, দেখি কোথায় যায়। যাওয়ার জায়গা বলতে তো সবেধন নীলমণি বটা ঘটা, কিন্তু মন্ত্রী মশাইয়ের মাথায় কি ঘুরছে সেটা আমাকে জানতে হবে। ওই তো যা ভেবেছি। ভেবে নিয়েছি। এবার এই ভাবনাগুলো যথা জায়গায় পৌঁছে দিলেই আমার কাজ শেষ। ওই তো বটা ঘটা বাড়ি এসে গেছে। না, এই গাছের আড়ালে লুকিয়ে যাই। মন্ত্রী মশাই ঘরে ঢুকে গেলেই বাড়ির কাছে গিয়ে কান পাতবো। বটা ঘটা বাড়িতে আছি নাকি? কি ব্যাপার মন্ত্রীমশাই? কথা আছে, ভেতরে চল। ঘরটা কোথায়? ভেতরে আছে। ওই তো ওরা ঘরে ঢুকে গেল, এবার চট করে জানলার কাছে যাই। কোন বটা ঘটা? তোদের একটা কথা বলতে এসেছি। শোনার আগে আগাম টাকা দিতে হবে। আচ্ছা, এই নে দুটো মোহর। শোন, কাল তোদের সম্বাজ রাজার কাছে যেতে হবে। আচ্ছা, শোন, রথের আগের দিন রাতে মন্দির যাবার রাস্তায় কাঁটা ছড়িয়ে দিবি। আর দিয়ে তোদের মধ্যে একজন আমার কাছে থাকবি আর একজন মন্দিরের কাছে থাকবি। যেই দেখবি সম্বাজ রাজের চতুর্দোলা, সঙ্গে সঙ্গে বাকি মোহর চেয়ে নিবি। ঠিক আছে, তাহলে আমি মন্দিরে পাহারায় থাকবো আর ঘটা থাকবে আপনার কাছে। কাজটা যেন ভালোভাবে উতরে যায়। ঠিক আছে। আচ্ছা। বলো কি সংবাদ? কৃষ্ণনগর থেকে মন্ত্রী মশাইয়ের দুজন চর এসেছে। কি মহারাজ, বলেছিলাম না? যাও, প্রহরী নিয়ে এসো। তুমি ঠিকই বলেছো। মহারাজ, ভালোভাবে বাজিয়ে নিয়ে কথা দেবেন। কৃষ্ণনগরের মন্ত্রী কিন্তু ভীষণ ধূর্ত। প্রণাম মহারাজ। আমরা কৃষ্ণনগরের মহামন্ত্রীর দূত। বলো কি খবর দিতে চাও? মহারাজ, মন্ত্রীমশাই বলে পাঠিয়েছেন যে সেদিন কৃষ্ণনগরের চতুর্দলা দেরি করে যাবে। কিভাবে? কৃষ্ণনগর থেকে মন্দিরে যাবার পথে আমরা ওই কাঁটা ফেলে রাখবো, যার ফলে আমাদের রাজ্যের চতুর্দলা বাহকদের পায়ে সেই কাঁটা ফুটে যাবে। আর ওরা পায়ের কাঁটা বার করতে বসে যাবে। পায়ে হাত লেগে যাওয়ার জন্য ওদের আবার শুদ্ধ হতে হবে। বুঝেছি। সেই সুযোগে আমরা আমাদের চতুর্দোলা নিয়ে মন্দির থেকে বিগ্রহ নিয়ে চলে যাব। বাহ বাহ, খুব ভালো ভাবনা। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমাদের হাতে এই কাজের জন্য ওই আগাম ওই অগ্রিম কিছু দিতে বলেছেন। আগাম পেলেই আমরা কাজ শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। প্রহরী, প্রহরী, ওদের একটু বিশ্রামাগারে নিয়ে যাও তো। রথযাত্রার সব আয়োজন প্রস্তুত, কিন্তু একটা দুশ্চিন্তা খচখচ করছে। আমরা বিগ্রহ নিয়ে মন্দির থেকে সবার প্রথমে আসতে পারবো তো? দুশ্চিন্তা করবেন না মহারাজ। এবারে কৃষ্ণনগর থেকে রথ আর বের হবেন। ডান হাতটা খুব চুলকাচ্ছে। মন্ত্রী মশাই, আপনি মুখটা কুচকে ডান হাত চুলকোচ্ছেন কেন? গোপাল,
তুমি কিন্তু আমার পিছনে গোয়েন্দাগিরি করো না। আমার মাথায় অনেক চিন্তা, চিন্তায় ঘুম কমে গেছে। গোপাল, তুমি মন্ত্রীকে বিরক্ত করো না তো, ওকে ভাবতে দাও, ভাবতে দাও। তা মন্ত্রী, তুমি তো কাল থেকে ভাবছো, এবার তোমার ভাবনাটা বলো। ভেবেও কোনো কিছু কুল কিনারা পাচ্ছি না মহারাজ। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, বিগ্রহ প্রথমে আমরাই আনবো, তারপর খুব ধুমধাম করে আমাদের ঐতিহ্যবাহী রথ বের হবে। সেগুলো বালি গোপাল। 56 ভোগ করতে হবে। প্রভু জগন্নাথকে 56 ভোগ দিয়ে পুজো করতে হয়। আমার ওই দিকে সব আয়োজন সম্পূর্ণ, শুধু এই বিগ্রহের ঝামেলা আমাকে খুব কষ্ট দিচ্ছে। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মন্ত্রীর ষড়যন্ত্র আমি ঠিক সময় ভেঙে দেব। এখন কিচ্ছু বলবো না। আমি খুব চিন্তার মধ্যে আছি। আমি, তোমাদের রানীমা, আমরা সবাই খুব চিন্তিত। না, আজ আর আমার সভাতে মন বসছে না, বুঝলে? আজকের মতো সভা এখানেই শেষ। বিজ্ঞানী, তোমার সাথে আমার খুব দরকার আছে। কি ব্যাপার বলো তো গোপাল? বিজ্ঞানী, মন্ত্রীমশাই ষড়যন্ত্র করেছেন পথে কাঁটা বিছিয়ে আমাদের চতুর্দোলা যাতে মন্দিরে না যেতে পারে। কি সর্বনাশ! আমি একটা পরিকল্পনা করেছি, আমাদের রাজ্যের চতুর্দোলা মাটির নিচ দিয়ে যাবে, এই রকম কিছু যন্ত্র করা আছে বিজ্ঞানী। আছে, নিমেষে গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করা যায় এমন একটি খোঁড়ার যন্ত্র আমার কাছে আছে। ব্যাস, রথের আগের দিন তোমার কাছ থেকে ওই যন্ত্রটা আমি নিয়ে নেব। এবার চলো তোমার বাড়ি, আমাকে যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে একটু দেখিয়ে দেবে। চল। খুবই সহজ, একটা বোতাম আছে লাল রঙের, সেই বোতামটা টিপে দিলেই তিন পাখা ঘুরতে থাকবে আর আর মাটি কাটতে থাকবে। বাহ, খুব ভালো, সবই প্রভুর ইচ্ছা। জয় জগন্নাথ। বটা ঘটা আছিস নাকি? যাবো আর কোথায় মন্ত্রী মশাই, আছি। আমরা কাজটা করে দিয়েছি। কত ঝক্কির কাজ বলুন তো মন্ত্রী মশাই। তোদের ওপর বিশ্বাস আছে বলেই তো কাজগুলো দিই। এই যাক, অগ্রিম দেওয়ার যে কথা ছিল সেটা কি হয়েছে? হয়েছে, আমরা আমাদের অগ্রিম পাওনাটা কেটে আপনাকে দিয়ে দিচ্ছি। মানে মানে ওই আমাদের দিকটা আমরা একটু ওই বেঁধে নিই। কি শিয়ানা হয়েছে রে বাবা, হ্যাঁ? আচ্ছা, এক মাগে শীত যাবে না। নে, তোরা খেয়ে নে, আলোচনা আছে। আচ্ছা। বুঝলি, রথের আগের দিন রাতে আমাদের অনেক কাজ, মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানাতে হবে। দারুণ ব্যাপার। কি মজা! গোপাল দাদু, সুড়ঙ্গ! হ্যাঁ, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গ দিয়ে আমাদের চতুর্দোলা প্রভু জগন্নাথের মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসবে, আর তারপর রথ চলবে। সবার জন্য পাপড় ভাজা নে। একটা ছড়া শুনবি? শুনবে দিদা? ও গোপাল দাদু, শুনবে? শোনা। রথ চলেছে পথের মধ্যে দিয়ে, মন্ত্রীমশাই দাঁড়িয়ে আছে কানে আঙুল দিয়ে, তার সামনে বটা ঘটা, নাক খত্তায় মাঠে, গোপাল দাদু নাগরা পরে রাস্তা দিয়ে হাঁটে। বাহ 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 বাহ, দারুণ বানিয়েছিস তো। দাঁড়া, তোর কথা আমি আমাদের সভাকবিকে বলবো। আমার সোনার চাঁদ নাতি নাতনি। একটা কথা মাথায় রাখবি, প্রভু জগন্নাথের ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়বে না, যতই কলকাঠি নাড়াও। কিছু উপায় হলো মহারাজ? আরে, আমাদের সব থেকে আগে মন্দিরে পৌঁছতে হবে, এছাড়া আর কিচ্ছু জানি না রানী। জানি না এবার প্রভুর কি ইচ্ছে। মন্ত্রীমশাই কিছু আলোকপাত করতে পারলেন? না, মন্ত্রী শুধু ভেবেই চলেছে। যখনই কিছু বলছি তখনই মন্ত্রী বলছে ভাবছি। ভেবে রথের দিন চলে এলো, রথের মেলা বসতে চলেছে, সব পশারীরা তাদের পশরা নিয়ে হাজির হয়েছে, আর এর মধ্যে যদি রথ বের করতে অসমর্থ হই। গোপাল কিছু বলেছে? গোপাল? না, ও আর কি বলবে। মহারাজের জয় হোক। কি ব্যাপার এত রাতে? গোপাল বাইরে দাঁড়িয়ে। কিছু নিশ্চয়ই কথা আছে। তা ওকে আসতে বলো। কি ব্যাপার হলো, গোপাল এত রাতে কেন? সবই প্রভুর ইচ্ছে। প্রণাম মহারাজ।
একটা বিশেষ কথা বলবার জন্য এত রাতে আপনার কাছে এলাম। বলো বলো। এখন কিন্তু কাউকে কিচ্ছু জানাবেন না। কি হেয়ালি করছো গোপাল? কি হয়েছে? রানীমা, মন্ত্রীমশাই খাম্বাজ রাজের সাথে হাত মিলিয়েছে। আমার নিজে চোখে দেখা বটা ঘটাকে নিয়ে ষড়যন্ত্র করেছেন। মহারাজ, মন্ত্রীমশাই যেন বুঝতে না পারে যে আমরা জেনে গেছি। মন্ত্রীমশাইকে বামাল সমেত ধরবো। ভাগ্যিস গোপাল ছিল। বাবা, মহারাজ, জগন্নাথ দেব চাইছেন আপনার সেবা নেবার। উনি যখন চাইছেন তখন তো আর কিচ্ছু করার নেই মহারাজ। শুধু মন্দিরে বিগ্রহ আনার সময় আমরা রাস্তা বদলাবো। আমরা মাটির নিচ দিয়ে রাস্তা কেটে মন্দিরের দ্বারে পৌঁছে যাব। শুধু এই কথাটি বলার জন্যই এত রাতে আমি এসেছি মহারাজ। এখন আমি আসি মহারাজ। তবে তবে সাবধানে কিন্তু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্ত্রীমশাই, কাল রাত পোহালেই তো রথযাত্রা। আপনি তো ভাবতে বসেছেন। আপনার ভাবনায় এই সমস্যার কিছু সমাধান বের হলো? মহারাজ, কি হবে বলুন তো? আমার মাথায় তো সত্যি কিছু আসছে না। মন্ত্রী মশাই, হলো কি আপনার? মাথা করছে না যে কাজ। কি ছাই হলো, ভাল লাগে না আজ। মন্ত্রী, তুমি তোমার মাথাটা বরং বিজ্ঞানীর কাছে পাঠিয়ে দাও। আর বিজ্ঞানী, তুমি মন্ত্রীর মাথাটা ভালো করে পরীক্ষা করে দেখো তো তার ভেতরে কি আছে। মন্ত্রীমশাই, চুপ কেন? কিছু বলুন। এখনো ভাবছো? হ্যাঁ, তুমি ভেবে যাও মন্ত্রী, ভেবেই যাও। আর কাল সকাল পর্যন্ত ভাবো। হ্যাঁ, আমরা আজ রাত পোহালে কালকের রথযাত্রা নিয়ে ভাববো। ঘটা ঘটা, তাড়াতাড়ি কর। কাজ শেষ মন্ত্রী মশাই, পুরো রাস্তা হয়ে গেছে। এইবার যারা এই রাস্তা দিয়ে যাবে তারা মরবে। নমস্কার, কাজ হয়েছে। চল চল, এবার চল। মন্ত্রী, চিন্তা তো থেকেই যাচ্ছে। কি হবে কাল? বৃথা চিন্তা করছেন, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। হ্যাঁ বলছো? আরে বলছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। বাহ বিজ্ঞানী, কি সুন্দর জিনিসটা। একটা বোতাম টেপা আর ঝটঝট মাটি কেটে গর্ত করে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। কি আমার বানর সেনা, কেমন লাগছে? দারুণ লাগে। তাহলে গোপাল দাদু, কাল আমাদের রাজ্য থেকেই রথ বের হবে। আরে আবার চিন্তা করছিস কেন? প্রভু জগন্নাথের আশীর্বাদ আর আমাদের সবার হাত ইচ্ছা, রথ আমাদের রাজ্য থেকেই বের হবে। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওইদিকে না, ওইদিকে নয়, এইদিকে। এই সুড়ঙ্গ ধরে সোজা হাঁটো। এই সুড়ঙ্গ একেবারে মন্দির পর্যন্ত গেছে। পুরোহিতের সাথে কথা বলা আছে। তোমরা ওখান থেকে বিগ্রহ নিয়ে সোজা আমাদের রথতলা, ওখানে কীর্তন হবে। হ্যাঁ, সব ভালোই ভালোই মিটতে হয়। ভাববেন না মহারাজ, যার শেষ ভালো আর সব ভালো। তোমরা যাও। এটা কি হলো? এটা তো আমাদের রাজ্যের লোক। হ্যাঁ, তা ওরা কি করে এলো? ঠাকুর মশাই, আমরা ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্য থেকে আসছি। তোমরা এখন প্রথম এসেছ, বিগ্রহ এখন তোমাদের হেফাজতে। নাও, প্রভু জগন্নাথকে নিয়ে রথে বসাও, বসাও, বসাও। ও ঘটনা,
ঘটাদা চিৎকার করে বলো জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ। জগন্নাথ। এটা কি হলো? এ তো কৃষ্ণনগর এলো, এরা এলো কি করে? যাই মহারাজের কাছে খবরটা দিয়ে আসি। তুমি ঠিক বলছো? নিজের চোখে দেখেছি মহারাজ। তার মানে মন্ত্রী পারেনি। আর বিলম্ব নয়, চলো। আমাদের এত বড় ক্ষতি করে মন্ত্রী ছাড় পাবে? কখনোই নয়। আজ দিনটা কি সুন্দর, ঠান্ডা হাওয়া বইছে আর ডান হাতটাও চুলকোচ্ছে। গিন্নিও ঘরে নেই, কেমন একটা মুক্তির হাওয়া বইছে। সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? মহারাজের চতুর্দোলায় বিগ্রহ এখন ওই কৃষ্ণনগরে। মানে মানেটা আমি বলি মন্ত্রী মশাই, আপনার চালটা আমি সেদিনই ধরে ফেলেছিলাম। মানে সাপের হাঁচি বেদে চেনে, তুমি সাপ আর আমি বেদে। তোমার শাস্তি ওই পথটাতে তোমাকে 5 বার দৌড়তে হবে, যেখানে কাঁটা বিছিয়ে রেখেছো। চলো চলো। মন্ত্রী, তোমার সাথে এবার আমার বোঝাপড়া। আমি তোমাকে যে অগ্রিম দিয়েছি সেটা আমাকে ফিরিয়ে দাও। খাম্বাজাজ, আসুন আসুন, আমরা এবার একসাথে রথযাত্রা করি। আমরা দুজনে রাস্তায় ঝাড়ু দিয়ে রথযাত্রার শুভ সূচনা করব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রভু কৃপা করো, ভক্তি ভরে রথের রশি শক্ত হাতে ধরো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।